হ্যাঁ, হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো? হ্যাঁ, দেখো যে তোমাদের সাউন্ড সিস্টেম ঠিক আছে। তোমাদের সাউন্ড সিস্টেমটা একটু চেক করে নাও। সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম যে ঠিক থাকলে ওকে বলো তো। ওকে, ঠিক আছে সাউন্ড সিস্টেম। আচ্ছা, ওকে প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো, সুস্থ আছো? তোমরা লাইভ লাইভ ক্লাসে আমরা শুরু করছি। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করব সেটা হলো ডিজিটাল ডিভাইসে। আমরা গত ক্লাসে হাফ অ্যাডার পড়েছিলাম, আজকে ফুল অ্যাডার পড়াবো এবং হাফ অ্যাডার দ্বারা কীভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে তোমাদের লাইভে যেহেতু ক্লাস হচ্ছে, লাইভে ক্লাসে আমাদের আইটি অনলাইন স্কুল, আইটি অনলাইন পেজ, গ্রুপ এবং আইটি কম্পিউটার এডুকেশন, আইটি কম্পিউটার এডুকেশন এবং আমার পার্সোনাল পেজ, সকল পেজে একসাথে বা গ্রুপে সংযুক্তভাবে তোমার লাইভ ক্লাসটাকে প্রচার করা হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের কোনো সাউন্ড সিস্টেম বা অন্যান্য প্রবলেম থাকলে তোমরা আমাকে বলতে পারো। আমি ক্লাস শুরু করার আগে এটাকে চেক করে নিতে পারি। হ্যাঁ, একটু 30 সেকেন্ড তোমাদের সাথে একটু সময় নিচ্ছি আমি। আচ্ছা, আজকে দেখো আমি গত ক্লাসের অংশটা আমি একটু রিপিট করে যাচ্ছি, যে অ্যাডারটা রিপিট করছি। কারণ অ্যাডারটা রিপিট করার উদ্দেশ্য হলো যে অ্যাডারটা দিয়ে আমরা যেহেতু সহজে কাজ করতে পারি বা অ্যাডারটা আমাদের সহজে উপকারে আসে বা অ্যাডারটা করলে আজকের বিষয়টা আমি বুঝতে পারবো, সেক্ষেত্রে তোমাদের অ্যাডারটা একটু দরকার, সেই জন্য আমি অ্যাডারটাকে রিপিট করছি। এবং রিপিট করার সাথে সাথে আমার কিছু কাজ আছে যেটাকে আমি গুছাই নিচ্ছি। দেখো, আমরা অ্যাডার বলতে আমরা বুঝি একটা সমবায় সার্কিট যা কতগুলো বিটকে চুপ করে, তাই না? আচ্ছা, একটু একটু লাইনে পেজ। আচ্ছা, আমরা ক্লাসে চলে আসি।
আমরা ক্লাসে যে বিষয়টা বলছিলাম যে আমরা আজকে গত ক্লাসে এটার পড়াইছিলাম, হাফ এডার পড়াইছিলাম, আমরা ফুল এডার এবং ফুল এডার বাস্তবায়ন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এবং ফুল এডার বাস্তবায়নের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের লাগবে, যে আসলে ফুল এডার বাস্তবায়ন করার জন্য তোমাকে কি কি জিনিস লাগছে সেটা তোমাকে জানতে হবে। এবং ফুল এডার বাস্তবায়ন আগে আমাদের হাফ এডারটাকে রিপিট করতে হবে। যে এক্ষেত্রে আমরা এডার বলতে কি বুঝি, এটা একটা সমবায় সার্কিট যা কতগুলো বিটকে যোগ করে। এডার হলো একটা সমবায় সার্কিট যা কতগুলো বিটকে যোগ করে থাকে। এক্ষেত্রে আমরা জানি যে এডার হলো দুই প্রকার, একটা হাফ এডার, একটা ফুল এডার, ঠিক আছে। একটা অর্ধ যোগের বর্তনী আর একটা পূর্ণ যোগের বর্তনী। এক্ষেত্রে হাফ এডার বলতে আমরা কি বুঝি, হাফ এডার হলো জাস্ট সে কী কাজ করে, হাফ এডার হলো দুইটা বিট যোগ করে। হাফ এডারের কাজ হলো দুইটা বিট যোগ করে সাম বের করে ক্যারি বের করে। একটা ব্লক ডায়াগ্রাম দেখি আমরা, ব্লক ডায়াগ্রাম থেকে খুব সহজেই আমরা বুঝতে পারবো যে হাফ এডারের কাজটা কি করে থাকে। সেক্ষেত্রে হাফ এডারে দেখো আমরা এ বি দিলে সে কি সাম বের করবে বা এস বের করবে এবং সি এবং ক্যারি বের করবে, ঠিক আছে। আর যদি আমরা দেখো আমরা ইয়েতে আসি, ফুলের হাফ এডারের সত্যক সারণী দেখি, তাহলে আমাদের ব্লক ডায়াগ্রাম থেকে সত্যক সারণী দুইটা ইনপুট দুইটা আউটপুট থাকে, তাই না। এ বি ইনপুট দিলে দুইটা চলক, যেহেতু দুইটা চলক হলে কয়টা ঘটনা ঘটবে, 4 ধরনের ঘটনা ঘটবে। দুইটা চলক হলে 4 ধরনের ঘটনা ঘটবে এবং 4 ধরনের কাজ করবে। দেখো দেখো তাহলে সে এস বের করতেছে, এস কীভাবে বের করতেছে আমি সমীকরণটা একটু দ্রুত করছি কিন্তু, হ্যাঁ। এ বি দিলে সে সমীকরণ দেখো এস এর এই অ্যাক্টিভ অনুসারে এ বা বি, মানে এটা হলো ইনঅ্যাক্টিভ, বিটা হলো অ্যাক্টিভ, তাই না। এইভাবে এস এর একটা বাই করছে, মানে হলো দুইটা যেহেতু বের করছে, একটা হলো এ বার বি আর একটা হলো কি এ বি বার। এ কেন, অ্যাক্টিভটাকে আমরা এ ধরি আর ইনঅ্যাক্টিভ হলে এ বার ধরি, তাই না। তাহলে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের উপর ডিপেন্ড করে সেই সমীকরণটা লিখে থাকে। তাহলে এখানে যেহেতু এস এর মান হলো দুইটা ইনঅ্যাক্টিভ, দুইটা ইনঅ্যাক্টিভ এবং দুইটা অ্যাক্টিভ, সেক্ষেত্রে দেখো অ্যাক্টিভ দুইটার ইনপুট অবস্থা তুলে ধরতে হবে। অ্যাক্টিভ দুইটার মধ্যে একটা হলো ইনঅ্যাক্টিভ, প্রথমটা হলো 0, পরেরটা হলো 1। তাহলে দেখো এ বার আমরা লিখছি এ বার বি প্লাস এ বি বার, ঠিক আছে। এবং সি এর দেখো, সি এতে আমরা যদি বলি কয়টা অ্যাক্টিভ, সি এতে জানি আমরা দুইটা অ্যাক্টিভ না একটা অ্যাক্টিভ, সি এতে একটা অ্যাক্টিভ, শুধুমাত্র নিচেরটা। তার ইনপুট দুইটা কয়টা, ইনপুট দুইটা। ইনপুট দুইটাকে আমরা কি বলি, সি সমান সমান আমরা বলতে পারি এ অ্যাক্টিভ এবং বি অ্যাক্টিভ, তাহলে সেটা সমান সমান আমরা বলতে পারি এ বি। তাহলে সি সমান সমান বলছি এ বি, আর এ বার বি প্লাস এ বি বার সমান সমান আমরা জানি এ এক্সক্লুসিভ বি। এটা হলো কিসের সমীকরণ, এক্স অর এর সমীকরণ। তাহলে দেখো আমরা যদি সমীকরণ থেকে যদি আমরা সত্য কি করি, লজিক গেট অঙ্কন করি, তাহলে দেখো এ এক্সক্লুসিভ বি, আমরা জানি এ এক্সক্লুসিভ বি এর জন্য এ বি নিতে হয়, এখানে একটা এক্স অর গেট নিতে হয়, তাহলে সে কি আসবে, এ এক্সক্লুসিভ বি চলে আসবে, ওকে। আচ্ছা, তাহলে দেখো আর সি সমান বের করছি এ এবং বি কে আমরা গুণ করছি। সি সমান কি বের করছি, আমরা এ এবং বি কে গুণ করছি, মানে হলো সে এবং এ এবং বি এর মান গুণ করে সে সি বের করবে। তাহলে সি সমান বলতে পারি আমরা এ ইন্টু বি। তাহলে আমাদের হাফ এডারে লজিক গেট অঙ্কন হয়ে গেল। খুব সহজেই কিন্তু আমরা হাফ এডারটা করতে পারছি। আর দ্বিতীয় কথা দেখো, আমরা যদি মৌলিক গেট মাধ্যমে বাস্তবায়ন করি, এখানে এ বি দিচ্ছি এবং এ নট বি নট নিচ্ছি। যেহেতু এখানে একটা আছে দেখো এ বি বার, তাহলে আমি এখানে এ বি বার নিলাম, আমি পিছনেটা আগে নিচ্ছি, হ্যাঁ। আরেকটা এটা কি নিচ্ছি, এ বি, এ বার বি নিচ্ছি, তাহলে এখানে এ বার বি, এই দুইটা যোগ করলে এখানে এ বি বার প্লাস এ বি বার। আমি একটু উল্টা করছি এখানে, তুমি ওইভাবে সিরিয়াল মতো করলেও তোমার কাজটা হবে। এবং সি সমান আমরা কি বের করব, এ ইন্টু বি। হয়ে গেল মৌলিক গেট দ্বারা। আশা করি তোমরা এটা পারার কথা। এইটুকু আমরা গত ক্লাসে পড়াইছিলাম। আজকে হাফ এডারটা রিপিট করার উদ্দেশ্য হলো আমরা যে বাস্তবায়নটা দেখব যেন আমাদের কাজটা সহজ করে থাকে। তারপরে দেখো আমরা আসি, যদি আমরা কোনটায় আসি, আমরা যদি ফুল অ্যাডারে আসি, তাহলে ফুল অ্যাডার কি, আমরা হাফ অ্যাডার জানতাম দুইটা বিট যোগ করে সাম বের করে ক্যারি বের করে। আমরা যদি ব্লক ডায়াগ্রাম দেখি, ব্লক ডায়াগ্রাম দেখলে কি বুঝবো, তাহলে ব্লক ডায়াগ্রাম দেখলে বোঝা যাচ্ছে হলো এখানে তিনটা বিট যোগ করে সাম বের করে এবং ক্যারি বের করে, তিনটা বিট যোগ করে সাম বের করে এবং ক্যারি বের করে। এটা হলো ফুল অ্যাডারের কাজ। আসলে এখানে তিনটা বিট যোগ করে সাম বের করবে ক্যারি বের করবে, কথা ঠিক আছে, তবে আমরা ফুল অ্যাডারের ক্ষেত্রে বলা হয়
দুই ক্যারি সহ 3টা বিট যোগ করে, এটাকে আমরা 3 নাম্বার যে ইনপুটটাকে সি ইন বা ক্যারি ইন, এটাকে আমরা বলতেছি ক্যারি, অন্য কোনো হাফ অ্যাডারের ক্যারি সহ সে কী কাজ করে, 3টা বিট যোগ করে, সে কি বের করে, সাম বের করে এবং ক্যারি বের করে। ঠিক আছে, তাহলে যদি আমরা সত্যক সারণী করার সময় তুমি 3টা চলক নিবা, এ বি সি নিচ্ছি আমরা ইনপুট, এ বি সি আই নিচ্ছি, আমি সি নট সি আই যে কোনো একটা চলকের নাম নিতে পারো, আমি সি আই নিলাম। হ্যাঁ, ওকে। তাহলে দেখো এখানে এ বি সি আই সমান সমান তার সমীকরণ কি হচ্ছে, তার সমীকরণ হচ্ছে যে এখানে দেখো যদি সত্যক সারণীটা দেখি তাহলে 0 1 0 1 0 1 0 1, আমরা জানি 3টা চলক হলে 8টা ঘটনা ঘটে, 8 ধরনের ঘটনা ঘটবে। তুমি এই সিকোয়েন্স অনুযায়ী লেখো 0 0 1 1 0 0 1 1, ঠিক আছে, 4টা 0 সরি 4টা 1, তাহলে এটা হলো তার ইনপুটের অবস্থা। সত্যক সারণী ইনপুটের অবস্থা এভাবে দিতে হয়। তারপরে যদি আমরা আউটপুটে আসি, দেখো আউটপুটে দেখো এস এবং সি এর মান বের করছে, খেয়াল করো এস এর মান কি বের করবে, 3টার যোগফল বের করবে, আর সিটা হলো তার অতিরিক্ত বা ক্যারি, যেটা যোগফলে অতিরিক্ত আসে সেটাকে আমরা ক্যারি বলছি, সেই ক্যারিটাকে সে যোগ করবে। তাহলে দেখো 3টা 0 যদি যোগ করি সে কি আসবে, 0, কোনো ক্যারি থাকবে না, ক্যারিও 0। তারপর যদি আমরা বলি 0 0 1 যদি যোগ করে তাহলে কি করবে, সে 0 0 1 যোগ করলে সে 3টা যদি আমরা 0 0 1 যোগ করি তাহলে 1 হবে, তার ফলাফল 1, আউট ক্যারিটাও 1 হিসেবে থাকছে। তারপরে যদি আমরা দেখি এখানে যদি 0 1 0 দেখি তাহলে এখানে কি হবে, 0 1 0 যোগ করলে সে 1 আসতেছে, যোগফল 1 আর ক্যারি হলো 0 আসতেছে। এটা কি আসে দেখো, এটা আসলে অবশ্যই তোমরা বলবা যে স্যার 0 আসতেছে, কেন আসতেছে, দেখো 0 1 1 যোগ করলে সে 10 হয়, বাইনারিতে যোগ করলে কত হচ্ছে, 10 হচ্ছে, সেক্ষেত্রে সে 0 বসে আর 1টাকে সে ক্যারি করছে। তারপর দেখো 1 0 0 যদি দেখি তাহলে কি হচ্ছে, 1 হচ্ছে এবং এখানে 0 হচ্ছে। তারপরে দেখো এটা 1 0 1 যদি দেখি তাহলে এটা 0 হয় আর এটা কি হয়, 1 হয়। এটা যদি দেখি 1 1 0 হলে 0 হয় আর এখানে 1 হয়। 3টা 1 যোগ করলে কি হয়, 3টা 1 যোগ করলে কি করবে, 3টা 1 যোগ করলে সে 3টা 1 যোগ করলে সে কি কাজ করবে, 1 আসবে, মানে 3 আসবে, বাইনারিতে 3 আসে, সেক্ষেত্রে 1 বসতেছে, সে 1 বসতেছে এবং ক্যারিটা 1 থাকতেছে, মানে অতিরিক্ত যে হাতের সংখ্যাটা সেটা 1 থাকতেছে। সেটাই হলো যে আমরা ইনপুট নিই, সে আউটপুটের জন্য বা ফুল অ্যাডারের জন্য সে যোগ করে এবং ক্যারি বের করে। আচ্ছা, এখন যদি আসি আমরা সত্যক সারণী থেকে আমরা কি বের করব, সমীকরণ বের করব। সত্যক সারণী থেকে যদি আমরা সমীকরণ বের করতে হয়, সমীকরণ বের করার ক্ষেত্রে গত ক্লাসে বা তার আগের ক্লাসে সমীকরণ সহজে বের করা তোমাদের নিয়ম দেখানো হয়েছিল, যাতে তোমরা সহজে সমীকরণ বের করতে পারো এবং মুখস্থ করার প্রয়োজন হয় না। কারণ তোমার এই ডিজিটাল ডিভাইসটা শুধুমাত্র লজিকগুলো একটা সিকোয়েন্স অনুযায়ী সে তার কাজগুলো করে থাকে। একটু মনে রাখলে তোমাকে মুখস্থ করার কিছু নাই, তুমি সহজে মনে রাখতে পারবা এবং পরীক্ষার হলে যে দেখা যায় আগের দিন পড়ে যেতে হবে না, হলে যে সহজে টাচ করতে পারবা সেই লজিক অনুযায়ী। আর আমাদের ছোট ছোট লজিকগুলো মেমোরিতে সহজে ধারণ করা যায়, সেক্ষেত্রে তোমার লজিকের উপযুক্ত কারণ এবং যুক্তি যদি তুমি জানো সেটা তোমার মনে থাকবে। তাহলে দেখো আমরা যদি এখানে দেখি সমীকরণ বের করার নিয়ম হলো কয়টা আউটপুট, এখানে সেই কয়টা আউটপুটের উপর সমীকরণ বের করতে হয়। এখানে যদি দেখি আমরা আউটপুট হলো দুইটা, একটা হলো এস, একটা সি নট বা সি জিরো, একটা চলক হলো এস আর একটা হলো কি সি জিরো। বুঝতেছো তো, সমস্যা হলে বলতে পারো তোমরা। আচ্ছা, এখানে যে কাজটা করছি আমরা, এখানে কাজটা করছি হলো সে এস এর সমীকরণ বের করবে এবং সি নটের সমীকরণ বের করবে, কারণ হলো সে দুইটা আউটপুট, এই দুইটা আউটপুটে যে কাজটা করবে যে দেখতে হবে তোমার কয়টা অ্যাক্টিভ আছে। আমরা যদি দেখি
এ সারিতে আমাদের চারটে অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ বলতে আমরা 1 বুঝি, ইনঅ্যাক্টিভ বলতে 0 বুঝি। দেখো প্রথম অ্যাক্টিভটার ইনপুট 3টা কি অবস্থায় আছে? প্রথমে অ্যাক্টিভের ইনপুট 3টা 0 0 1 অবস্থায় আছে, ঠিক আছে? তাহলে 0 0 1 মানে ইনঅ্যাক্টিভ, এ হলো ইনঅ্যাক্টিভ, বি হলো ইনঅ্যাক্টিভ এবং সি হলো ইনঅ্যাক্টিভ। তাহলে আমরা লিখতে পারবো কি এ বার, বি বার এবং সি। ওকে, দ্বিতীয়টা যদি দেখি আরেকটা কোনটা অ্যাক্টিভ আছে, আরেকটা অ্যাক্টিভ আছে দ্বিতীয়টাই দেখো 0, তাহলে ইনঅ্যাক্টিভ এ বার, বি এবং সি ওয়াই বার। তাহলে এটা হলো দ্বিতীয়টা একটা অ্যাক্টিভ। আরেকটা যদি অ্যাক্টিভ দেখি তাহলে কি আছে এ বি বার সি আই নট বা বার। ওকে, চতুর্থটা যদি আমরা দেখি তাহলে কি বলতে পারবো? চতুর্থটা যদি আমরা বুঝি, দেখো তিনোটাই অ্যাক্টিভ আছে, তাহলে আমরা এ বি সি বলতে পারবো, এ বি সি বলতে পারছি আমরা। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারছি, এখানে দেখো এস ইজ ইকুয়াল টু আমাদের সমীকরণ কি বের হচ্ছে, দেখো এই চারটা কালার অ্যাক্টিভ, চারটা দেখো দেখলেই বুঝতে পারবা এ বার, বি বার, সি আই, তাই না? কারণ হলো প্রথম দুইটা ইনঅ্যাক্টিভ ছিল, সিটা অ্যাক্টিভ আছে। দ্বিতীয় দেখো এটা ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, তাহলে এ বার, বি সি বার বা সি আই বার। এবং তৃতীয়টা একই ঘটনা, এবং চতুর্থটা ছিল চারোটাই অ্যাক্টিভ, এই কারণে এ বি সি আই লিখছি। এটা হলো এস এর সমীকরণ বের করছি। তারপরে যদি আমরা আসি সি এর সমীকরণ বের করব। সি এর লাইনে দেখো বা সি নটে আমরা কয়টা অ্যাক্টিভ আছে? চারটা অ্যাক্টিভ আছে। প্রথম অ্যাক্টিভটা দেখো আমি আলাদা কালার করছি তোমাদের বোঝার জন্য। এখানে এ হলো ইনঅ্যাক্টিভ, বি হলো অ্যাক্টিভ এবং সি আই হলো অ্যাক্টিভ। তাহলে আমরা লিখতে পারবো এ বার, বি সি আই। ওকে, তারপরে যদি আমরা বলি, তারপরে আমরা কি বলবো দেখো এখানে পরের অ্যাক্টিভটা দেখো, পরের অ্যাক্টিভটা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে পাচ্ছি হলো এ বি বার সি আই বার, তাই না? নাকি না? তাহলে আমরা এ বি বার এবং সি আই পাচ্ছি। ওকে, তারপরে যদি আসি আমরা এ বি সি আই বার বলছি, এবং সর্বশেষ যদি বলি সর্বশেষ লাইন, তাহলে সেই লাইনটা দেখো আমরা এ বি সি আই। ওকে, তাহলে দেখো আমরা যেহেতু এখানে চারটা ঘটনা, আমরা চারটা ঘটনায় ইনপুটের চারটা অবস্থা তুলে ধরছি এবং চারটার মাঝে যোগ চিহ্ন ব্যবহার করা হচ্ছে। কারণ হলো যদি একাধিক ঘটনা তার সত্য থাকে, মানে একাধিক ঘটনা অ্যাক্টিভ থাকে, একাধিক ঘটনার ইনপুটগুলোর অবস্থা তুলে ধরতে হয় এবং একাধিক ঘটনাগুলো আলাদা বোঝানোর জন্য কি করতে হয়? মাঝখানে প্লাস চিহ্ন ব্যবহার করতে হয়। এভাবে আমরা সমীকরণ বের করতে পারি। ওকে, তাহলে দেখো আমাদের সমীকরণ বের করার ফর্মুলাটা আমরা খুব সহজে মনে রাখতে পারি। এটা মুখস্থ করার কিছু নাই, এটা তুমি জাস্ট লজিকটা বুঝে ফেললে হাফ এডারের যেমন সমীকরণ বের করছো, ফুল এডারের সমীকরণ তেমনভাবেই বের করতে পারবা। আচ্ছা, তারপরে যদি আমরা আসি, আমরা পরে অবস্থানটা দেখি। আমরা যে কাজটা করছি লজিক গেটে, এই সমীকরণ থেকে আমরা কি করব? আমরা যে সমীকরণ বের করলাম সেই সমীকরণ থেকে লজিক গেট অঙ্কন করব। লজিক গেট অঙ্কন করতে হলে তোমার এ বার, বি বার, সি আই আছে কিন্তু এবং সি বারও আছে, মানে মূলত এখানে তোমার এ আছে, বি আছে এবং সি আই আছে, তিনটা ইনপুট লাগছে এবং তিনোটা নটও আছে। দেখো সমীকরণটা খেয়াল করো, এ বার, বি বার এবং সি আই আছে, তাহলে তিনটা সমীকরণের ইনপুট আছে। তাহলে তোমার তিনটা ইনপুট হিসেবে তিনটা নিচ্ছি এবং যেহেতু নট আছে তাহলে আমরা এ বার, বি বার এবং সি আই নট নিচ্ছি। এখন কথা হলো সমীকরণ থেকে যদি আমরা লজিক গেট অঙ্কন করি তাহলে তোমাকে ধাপে ধাপে ছোট ছোট করে কাজ করতে হবে, যেন কাজটাকে তোমার কি করা হয়? সহজতর করা হয়। কাজটা যেন তুমি সহজেই বুঝতে পারো বা করতে পারো এবং ভুল যেন না হয়। এখানে দেখো এস এর সমীকরণের প্রথম অবস্থানটা দেখো এ বার, বি বার এবং সি আই। তাহলে তুমি প্রথমে কি নিচ্ছ? এ বার, বি বার এবং সি আই নিচ্ছি। ওকে, দেখো আমরা কোথায় থেকে নিচ্ছি? এ বার, বি বার এবং সি আই থেকে নিচ্ছি, এবং যেহেতু তিনটা গুণের অবস্থা এখানে, গুণের মাধ্যমে সেটাকে আমরা উপস্থাপন করছি।
তারপরে দেখো আমরা দ্বিতীয় অংশটা করলাম, এ বার বি সি আই বার। তাহলে এ বার বি এবং সি আই বার নিলাম এবং তিনটা গুণের মাধ্যমে তার অবস্থানটা আমি তুলে ধরলাম। ওকে, 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা ছিল এ বি বার সি বার। একটু হ্যাঁ একটু সরি, হ্যাঁ আচ্ছা, তারপরে যে কাজটা করলাম আমরা, যদি আমরা পরের অবস্থানটা দেখি তোমাদের, তাহলে এই দেখো আমরা এ বি বার সি বার বা সি আই বার লিখছি। 4 নাম্বারটা হলো আমরা তাহলে এ বি সি আই। ওকে, তাহলে দেখো আমি যদি ধাপে ধাপে ছোট ছোট চিন্তা করি হয়ে যাবে। এবং এই চারটার মাঝে কি ধরনের সম্পর্ক, এই চারটা যে লজিক গেট বেরিয়েছে চারটার মাঝে যুগের সম্পর্ক আছে বা প্লাসের কাজ করছে, যে কারণে আমরা এখানে যোগ করার জন্য চারটাকে কি করবো, একত্র করলাম। এবং এখান থেকে আমরা কি করবো, যোগ করার জন্য আমরা অর গেট ব্যবহার করি। এখানে অরের মাধ্যমে এস এর সমীকরণ বের করলাম। ওকে, তাহলে দেখো আমরা খুব সহজে কিন্তু এস এর সমীকরণ বের করছি, যেটা এটাকে আমরা বলতে পারি মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন, মানে এস এর সমীকরণটাকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন। এবং সি নট ছিল আরেকটা আউটপুট ছিল, এটা হলো সামের সমীকরণ বের হলো বা তার লজিক গেট অঙ্কন করলাম। এবং কেরি যে আছে, কেরির সমীকরণ আছে, তার লজিক গেট আছে। ওকে, এখন কথা হলো তুমি বলতে পারো স্যার দুইটা আলাদা করছি কেন? আমি তোমাদের পাওয়ার পয়েন্টে বা ডিসপ্লেতে ভালো করে বোঝানোর জন্য দুইটাকে আলাদা করছি। তবে তোমরা অবশ্যই পরীক্ষা হলে দুইটাকে একসাথে অঙ্কন করবা, ঠিক আছে? তাহলে এস এর সমীকরণ বের করছি, এখন আমরা সি নটেরটা বের করব। সি নটের দেখো এ বার বি সি আই, তারপরে প্লাস এ বি বার সি আই, এভাবে প্লাস এ বি সি আই নট এ বি সি আই। ওকে, তাহলে এখানে যদি আমরা ওই ধাপে ধাপে দেখো, প্রথমটা বের করছি এবার বি এবং সি আই, তাহলে তিনটা নিয়ে আমরা কি করছি, গুণের কাজ করছি। এখানে আমরা তিনটা মিলে গুণের কাজ করলাম, মানে অ্যান্ড গেট ব্যবহার করা হলো। সেম দ্বিতীয়টা যদি আমরা দেখি, আমি কিন্তু প্লাসের কাজ করছি না, জাস্ট গুণের যে অংশগুলো আছে সেগুলো কাজ করছি এবং ছোট ছোট ধাপে ধাপে করছি, তোমরা যেন বুঝতে সহজ হয়। এখন দেখো তারপরে আমি তৃতীয়টা করলাম এবং সর্বশেষ চতুর্থটা করলাম। আশা করি তোমরা সবাই এটা পারার কথা, কারণ আমরা এটা মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করছি বা সহজেই করা যাচ্ছে এবং করতে পারবো আশা করি। তারপর দেখো এখানে সি, এই চারটার যোগফলই হলো সি নট। তাহলে চারটা যোগ করার জন্য আমরা কি ব্যবহার করছি, চারটা যোগ করার জন্য এখানে আমরা অর ব্যবহার করব। তাহলে অর বের হলেই চারটা তোমার বের হয়ে যাবে। তাহলে এখানে সি সমান নট ইকুয়াল টু আমরা সমীকরণটা লিখতে পারি। তাহলে আমরা এই সমীকরণগুলোকে সহজে আমরা লজিক গেটে অঙ্কন করতে পারতেছি। আচ্ছা, তাহলে দেখো আমরা হাফ অ্যাডার দেখলাম, ফুল অ্যাডার দেখলাম। আজকে দেখবো আরেকটা জিনিস, দেখবো যে কিভাবে আমরা হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়, কিভাবে হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। অনেকে খাতা নিচে হয়তো লিখছো, আমি একটু বলি জিনিসটা দেখো। আমরা যদি ব্লক ডায়াগ্রাম দেখি, এটা হলো হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে? এটা হলো ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। হাফ অ্যাডারের মাধ্যমে ব্লক ডায়াগ্রাম মানে ফুল অ্যাডার বাস্তবায়নের ক্ষেত্রে যে কাজটা করতে হয়, আমরা যদি বলি এখানে চিত্র দুইটা, চিত্র একটা এক আর একটা চিত্র কি বলছি, চিত্র দুই বলছি। শুধুমাত্র তোমাকে যে বলে দিবে এরকম যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো এরকম না, তোমাকে বলতে পারে চিত্র দুইকে, চিত্র দুইকে এটা সরি আচ্ছা, তাহলে আমরা কোথায় আসতেছি, চিত্র দুই, হ্যাঁ এটা কি হচ্ছে তাহলে চিত্র দুই। হ্যাঁ, তাহলে তোমাকে যে কাজটা বলতে পারে যে আমরা চিত্র দুইকে, আমরা চিত্র দুই কোনটা, এটা হলো ফুল অ্যাডারের চিত্রটা হলো চিত্র দুই। তাহলে আমি বলতে পারি বা প্রশ্নতে আসতে পারে চিত্র দুইকে চিত্র একের মাধ্যমে বাস্তবায়ন করা। চিত্র দুই হলো ফুল অ্যাডার, তাকে একের মাধ্যমে মানে হাফ অ্যাডারের মাধ্যমে বাস্তবায়ন করা, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা বলতে পারে চিত্র এক দ্বারা দুই বাস্তবায়ন করো, চিত্র এক দ্বারা দুই বাস্তবায়ন করো। ওকে ডান, এটাও কিন্তু একই কথা বললো যে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করা।
3 নাম্বার যদি কথাটা বলি, 3 নাম্বার বলতে পারি যে হাফ হেডারের মাধ্যমে ফুল হেডার বাস্তবায়ন বলা যেতে পারে। হাফ হেডারের মাধ্যমে ফুল হেডার বাস্তবায়ন। আচ্ছা, যে কাজটা আসতেছি তাহলে আমরা, আচ্ছা তাহলে আমরা যদি বলি হাফ হেডারের মাধ্যমে কি করা, ফুল হেডার বাস্তবায়ন করা। এক মিনিট, হ্যাঁ। আচ্ছা ওকে, তাহলে আমরা যে কাজটা করছি যে হাফ হেডারের মাধ্যমে ফুল হেডার বাস্তবায়ন করা। এছাড়া তোমাকে বলতে পারে 2 নাম্বার চিত্রকে কি একটা হাফ হেডারের মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে, আলোচনা করা বা পার্থক্য দেখা বা মতামত দেওয়া। হ্যাঁ ওকে, তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা জানি যে হাফ হেডারের কয়টা ইনপুট, 2টা ইনপুট, আউটপুট হলো 2টা, একটা সাম এবং একটা ক্যারি। ফুল হেডারে এরকম ইনপুট কয়টা, 3টা ইনপুট থাকে, একটা এ বি আর একটা হলো ক্যারি, মানে অন্য কোনো হাফ হেডারে ক্যারি বলা হয়ে থাকে। আর আউটপুট থাকে 2টাই, সাম এবং ক্যারি। তাহলে আমরা যে হাফ হেডারের হাফ হেডারের দ্বারা বাস্তবায়ন করার ক্ষেত্রে, ফুল হেডার বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে সমীকরণ আছে সমীকরণগুলোকে সরলীকরণ করে নিতে হবে। কারণ সরলীকরণ করলেই একমাত্র আমি হাফ হেডার দ্বারা বাস্তবায়ন করতে পারবো। এই সমীকরণটা দেখো, এস এর সমীকরণ এরকম ছিল, এ বার বি বার সিআই প্লাস এ বার বি সিআই নট প্লাস এ বি বার সিআই নট প্লাস এ বি সিআই। ওকে, এটাকে যদি আমরা সমীকরণ এই ধাপে আসি, ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, সেম সমীকরণ না। আচ্ছা, তাহলে এটা জাস্ট গুছাই নেওয়া হয়েছে। এখানে যদি দেখি আমরা, দেখো এইখান থেকে আমি জাস্ট এটাকে গুছাই নিয়ে কি করছি, আমরা এই অংশটাকে আগে নিছি, তারপরে আমরা এটা নিছি, তারপরে এ বার বি বার সি নিছি এবং এটা নিছি। 3 নাম্বার স্টেপে যদি দেখি আমরা, এখান থেকে দুইটা থেকে কমন হলো সি আই নট নেওয়া যায়, তাহলে এ বার বি প্লাস এ বি বার নেওয়া যায়। ওকে, তাহলে এইখান থেকে কি আসতেছে, এখান থেকে আসতেছে হলো তাহলে তোমার এই অংশ থেকে আসতেছে এই অংশটা, এবং এই দ্বিতীয় অংশ থেকে যদি সিআই কমন নেই তাহলে এ বার বি প্লাস এ বি বার। ওকে, তাহলে দেখো এখানে যদি আমরা এই কাজটা করি, এখানে কি হচ্ছে, তাহলে সি আই নট সমান বলা যেতে পারে এ বার বি প্লাস এ বি বার সমান আমরা জানি এ এক্সক্লুসিভ বি, এক্সরের সূত্র এ এক্সক্লুসিভ বি, তুমি ইচ্ছা করলে বা তোমার সাইড নোট লিখে দেওয়া উচিত। তারপর সিআই সমান আমরা এই অংশটাকে এ বার বি বার প্লাস এ বি সমান আমরা জানি এটা কি এ এক্সক্লুসিভ বি হোল বার, মানে এক্স নরের সমীকরণ। ঠিক আছে, তাহলে এইখান থেকে যদি এটা সমান আমরা কি বলতে পারি, এ বা এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই। কারণ হলো দেখো, এটাকে যদি আমরা এ ধরি, খেয়াল করো, এটাকে যদি আমরা এ ধরি তাহলে আমরা কি বলতে পারতেছি, এ বার প্লাস এই অংশের ব্র্যাকেটটাকে বি ধরি, তাহলে এ বার বি প্লাস এ বি বার, তাহলে আমরা বলতে পারতাম কিন্তু এ, এটা হলো এ এক্সক্লুসিভ বি, বি হলো এই ব্র্যাকেটে পুরোটা এ এক্সক্লুসিভ বি কে আমরা বি বলতে পারি। তাহলে দেখো খেয়াল করো, তাহলে এই অংশ সমান আমরা এটা বলতে পারি এক্সরের সূত্রের আলোকে, এক্সরের সূত্র আলোকে আমরা এটাকে উপস্থাপন করতে পারি। তারপর দেখো সি নটের যদি আমরা আসি, সি নটের সমীকরণটা দেখো, সি নটের সমীকরণ আমরা প্রথম থেকে দুইটা কমন নিলাম, এ বি কমন নিলাম, সিআই প্লাস সিআই নট, তারপরে প্লাস এ বি বার সিআই প্লাস এ বার বি সিআই। ওকে, এখানে দেখো তাহলে এই সিআই প্লাস সিআই নট সমান 1 বলা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এ বি, ঠিক আছে, প্লাস এই অংশটা আছে। আমি ধাপে ধাপে বোঝানোর জন্য এটা ধাপে ধাপে করছি, এটা আমরা একবারেও করে ফেলতে পারি সহজেই, বা এই প্রথম অংশের দুইটাতে কমন নিয়ে নেওয়া যেতে পারে। ওকে, তারপরে এখানে দেখো এ বি, এখানে কমন নিচ্ছি কিন্তু সি, তাহলে আমরা বলছি এ বি বার প্লাস এ বার বি সিআই।
ওকে, তাহলে এ বি বার সমান সমান দেখো এ বি বার প্লাস এ বি এ বার বি সমান সমান বলতে পারি এ এক্সক্লুসিভ বি। ওকে, তাহলে এখানে ইন্টু সিআই। তাহলে এই যে সমীকরণটা বের হলো, আমরা খুব সহজেই এই সমীকরণটা বের করে কাজ করতে পারবো। ওকে, তাহলে আমরা এই সমীকরণটা যদি দেখাইতে হবে বা তোমার উদ্দীপকের 3 নম্বরের আলোকে তুমি সমীকরণ হবে বা ফুলের সমীকরণ বের করে দেখাইতে হবে, সেই সমীকরণকে সরলীকরণের মাধ্যমে তোমাকে কাজ করতে হবে। এখন ফুলের বাস্তবায়নের ক্ষেত্রে দেখো, আমরা এস এর সমীকরণ ছিল হলো এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আই, এবং সি নটের সমীকরণ ছিল এ বি প্লাস এ এক্সক্লুসিভ বি ইন্টু সি আই। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে আসি এ বি সি ইনপুট নিচ্ছি, যেহেতু আমাদের তিনটা চলক লাগছে। আমরা জানি ফুল হাফ হেডের দুইটা ইনপুট, আউটপুট দুইটা, ফুল হেডের ইনপুট তিনটা। এক্ষেত্রে এ বি হলো যোগ করার জন্য, আর সিআইটা হলো অন্য কোনো হাফ হেডের ক্যারি থেকে আমরা ব্যবহার করছি। তাহলে এখানে যে কাজটা করতে পারবো, দেখো আমরা প্রথমে এস এর সমীকরণটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে এস এর সমীকরণটা কিভাবে কাজ করতে হয়। মূলত এখানে দুইটা হাফ হেডার লাগবে কিন্তু, হ্যাঁ, হাফ হেডারটা পরে তোমাদের দেখাচ্ছি দুইটা হাফ হেডার কিভাবে হয়। এস এর সমীকরণ যদি দেখি, দেখো আমরা যদি এ বি কে এখানে এক্সর ব্যবহার করি, তাহলে এখানে আসবে এ এক্সক্লুসিভ বি আসবে, এ বি নিলে এক্সর নিলে এ এক্সক্লুসিভ বি আসতেছে। ওকে, এখন যদি আমরা এ এক্সক্লুসিভ বি কে আমরা সাথে সি যদি নিয়ে এক্সর করি, তাহলে তুমি বলবা স্যার এখানে আসতেছি এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আই। ওকে, তাহলে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আই, তাহলে আমাদের এস এর সমীকরণ বের হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা যে কাজটা করতেছি এস এর সমীকরণ বের করলাম, এখন আমরা সি নটের সমীকরণ বের করি। সি নটের দেখো সমীকরণের প্রথম অংশটা ছিল এ বি, আমি এ এবং বি কে নিয়ে গুণ করছি, তাহলে কি আসতেছে এ ইন্টু বি আসতেছে, এটা এন্ড গেটের মাধ্যমে করছি। 2 নম্বর কথা হলো এখানে দেখো এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ ইন্টু সিআই, মানে এখানে এ এক্সক্লুসিভ এই অংশটা যে যোগফল ছিল সেটা হলো এ এক্সক্লুসিভ বি, আর সিআই এই দুইটাকে আমরা নিয়ে গুণ করছি, তাহলে এ এক্সক্লুসিভ বি ইন্টু সিআই, তিনটা গুণ করছে। ওকে, তাহলে যেহেতু এই তিনটা গুণ করার পরে এটা আসতেছে, এখন দেখো এই দুইটা এ বা এ বি প্লাস এ এক্সক্লুসিভ বি ইন্টু সিআই, এই তিনটার মাঝে কিসের সম্পর্ক আছে? গুণের সম্পর্ক আছে। তিনটার মাঝে যদি গুণের সম্পর্ক থাকে, তাহলে তিনটার মাঝে আমরা কি করব? যুগের সম্পর্ক আছে। তাহলে এই অংশটার মধ্যে যদি যুগের সম্পর্ক থাকে, তাহলে এখানে আমরা যুগের জন্য আমরা অর গেট ব্যবহার করছি, তাহলে এখানে অর ব্যবহার করলেই সেটা যুগের কাজ হয়ে যাবে। ঠিক আছে, প্রিন্স, হ্যাঁ প্রিন্স অনেকে সালাম দিছো এবং প্রিন্স বলছো কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো আশা করি। দেখো তো তোমরা ফুল হেডারের বাস্তবায়নটা বুঝতে পারছো কিনা, যে আমরা হাফ হেডারের মাধ্যমে সেটাকে ফুল হেডার কীভাবে বাস্তবায়ন করা যায়। ঠিক আছে, মূলত 3টা ইনপুট দিয়ে আমরা ফুল হেডার বাস্তবায়ন করলাম, তবে এখানে কিন্তু আমাদের 2টা হাফ হেডার আছে। দেখো খেয়াল করে দেখো, এই অংশটা আমি যে অংশটা মাউসকে মুভ করছি, এই অংশটাকে আমরা কি বলবো? একটা হাফ হেডার, এবং এই অংশটাকে আমরা একটা হাফ হেডার বলবো। তাহলে এই যে 2টা হাফ হেডার, এই 2টা হাফ হেডারের মাধ্যমে আমরা কি করতে পারছি? ফুল হেডার বাস্তবায়ন করতে পারছি। এই কারণে বলা হয় যে 2টি হাফ হেডারের মাধ্যমে ফুল হেডার বাস্তবায়ন করো, অথবা ফুল হেডারকে হাফ হেডারের মাধ্যমে বাস্তবায়ন করো, অথবা চিত্র 2কে বা ব্লক ডায়াগ্রাম 2কে ব্লক ডায়াগ্রাম 1-এর মাধ্যমে বাস্তবায়ন করো, সেটিকে বলি আমরা হাফ হেডারের মাধ্যমে ফুল হেডার বাস্তবায়ন। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় বা অনেক সময় চলে আসে। যারা পরীক্ষার্থী আসো তাদের জন্য তো অবশ্যই শুভকামনা, তারাও এই কন্টেন্টগুলো দেখতে পারো বা আমার ক্লাসগুলো দেখতে পারো, যাতে সহজে তুমি পরীক্ষাতে টাচ করতে পারো বা যদি কোনো প্রবলেম থাকে সেগুলো দেখতে পারো। এখন কথা হলো, আমরা যে কাজটা করছি যে এই ফুল হেডারের মাধ্যমে কি করা বাস্তবায়নটা দেখছি। এখন দেখো আজকে বেশিক্ষণ আর ক্লাস বেশিক্ষণ যাব না আমি, কারণ রোজার দিন আসলে একসাথে 30-40 মিনিট ক্লাস নেওয়া খুব একটু কষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে দেখো আমরা এখানে দেখো একটা চিত্র দেখছি, এই চিত্রটা দেখে দেখো তো বুঝো কিনা। বাইনারি অ্যাডার,
অ্যাডার কিভাবে কাজ করে? আমরা জানি যে অ্যাডারের কাজই হলো যোগ করা। অ্যাডারের কাজই হলো কি করা? যোগ করা। যোগ করার ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা এখানে এক্স আই এবং ওয়াই আই বা ওয়ান ধরা হলো, এখানে এক্স টু ওয়াই টু এবং এক্স থ্রি ওয়াই থ্রি ফোর ফোর। হ্যাঁ, ওকে। এখানে দেখো এই এক্স এবং ওয়াই যদি যোগ করে এখানে এস বের করছে এবং সি বের করছে, মানে কি এখানে এ বি দুইটা চলক যোগ করে সাম বের করছে, ক্যারি বের করছে। তাহলে এই অংশটাকে কি বলতে পারি আমরা? হাফ অ্যাডার বলতে পারি। খেয়াল করো। এবং এই অংশটা দেখো, এখানে সি সি সহ তিনটা যোগ করতেছে, এস ওয়াই এবং সি তিনটা যোগ করে এস বের করছে। তাহলে এস টু ওয়াই এক্স টু ওয়াই টু এবং সি ওয়ান যোগ করে সে কী করছে? এস বের করছে, এস টু বের করছে এবং ক্যারি বের করছে। তাহলে দেখো ক্যারি সহ, যখন ক্যারি সহ তিনটে বীজ যোগ করছে তাকে বলছি আমরা সাম বের করে, এবং সাম বের করে এবং ক্যারি বের করে তাকে বলছি আমরা ফুল অ্যাডার। এখানে তাহলে এই অংশটাকেও তুমি ফুল অ্যাডার বলবা, এই অংশটাকেও ফুল অ্যাডার বলবা, এখানে ক্যারি বের করছে। তাহলে হাফ অ্যাডার কাজ হলো দুটো বীজ যোগ করে এবং সাম বের করে, আর ফুল অ্যাডারের কাজ হলো তিনটে বীজ যোগ করে সাম বের করে ক্যারি বের করে। এখানেই যদি তোমাকে বলা হয়, এখানে এফ এ বা এইচ এ লিখে দিছি, না লিখে যদি এখানে তোমাকে মাঝখানে দিয়ে চিত্র ওয়ান, এটা ওয়ান, পরেরটা টু থ্রি ফোর বললো, তোমাকে বললো চিত্র টু ব্যাখ্যা কর, মানে চিত্র টু কোনটাকে বোঝানোর চেষ্টা করছি, এই মাঝেরটাকে আমি চিত্র টু বোঝাচ্ছি। তাহলে এই অংশটাকে তুমি কি অবশ্যই চিত্র টুটাকে, ব্লক ডায়াগ্রামটাকে অবশ্যই তুমি কি বলবা? এটা একটা ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এই ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম কি কাজ করে? তোমার সত্যক সারণী চাইতে পারে, সমীকরণ চাইতে পারে, লজিক গেট চাইতে পারে। তুমি যদি ফুল অ্যাডার বুঝতে পারো তাহলে সেখান থেকে সত্যক সারণী বের করতে পারো, এবং সত্যক সারণী থেকে সহজেই সমীকরণ বের করা যায়, এবং সমীকরণ থেকে সহজেই আমরা কি বের করতে পারি? লজিক গেট অঙ্কন করতে পারি। ওকে, দেখো এই ব্লক ডায়াগ্রাম থেকে আমরা কিভাবে যোগের কাজটা করে থাকে, একটা ছোট সিম্পল একটা যোগের কাজ তোমাদের দেখাচ্ছি, বাইনারি যোগের কাজ করে দেখছি। দেখো জিরো জিরো যোগ করলে কি হবে? এখানে জিরো এবং ওয়ান যোগ করলে সেখানে ওয়ান আসতেছে, ওকে, আর ক্যারি আসতেছে জিরো, কারণ বাইনারি যোগ খেয়াল করো, জিরো এবং ওয়ান যোগ করলে ওয়ান আসে, এখানে জিরো হয়। এবং দেখো জিরো ওয়ান ওয়ান, এই তিনটা যদি যোগ করি তাও সে জিরো আসতেছে, ক্যারি আসতেছে জিরো। ওকে, এখানে দেখো জিরো ওয়ান ওয়ান যোগ করলে, এই তিনটা যোগ করলে আমাদের 10 হইতেছে, বাইনারিতে 10 হয়, সেক্ষেত্রে সে জিরো বসে আর ওয়ানটা ক্যারি থাকে। ওকে, এই তিনটা যদি যোগ করি ওয়ান ওয়ান ওয়ান, তাহলে এখানে যোগফল ওয়ান, ক্যারি ওয়ান। কারণ হলো তিনটা ওয়ান যখন যোগ করি সে কি করে? সে ওয়ান ওয়ান যোগ করে, তিনটা ওয়ান যোগ করলে 11 হয়, ওয়ান বসে ওয়ানটা হলো ক্যারি থাকে। তাহলে এইভাবে খুব সহজে বাইনারি অ্যাডারের মাধ্যমে যোগের কাজ করে থাকে। তুমি নর্মালি বাইনারি যে যোগ করো, বাইনারি যোগ করার সাথে এই অ্যাডারের যোগটা তুমি একটু ম্যাচ করে দেখতে পারো, যে ম্যাচ করে দেখলেই বুঝতে পারবা যে আসলে আমরা যে বাইনারি যোগটা করছি কম্পিউটার সিস্টেমেও সে একইভাবে বাইনারি যোগটা করতেছে। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। তাহলে আমরা কি দেখলাম? হাফ অ্যাডার, ফুল অ্যাডার এবং বাইনারি অ্যাডারের কাজ দেখলাম, এবং কিভাবে আমরা হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারি। এটা তোমরা নেক্সট ক্লাসে দেখবা, এবং নেক্সট ক্লাসে আমি তোমাদের যে কাজটা করব, কিভাবে আমরা সত্যক সারণী, মানে সমীকরণ থেকে সত্যক সারণী করতে হয় সেটা দেখব, এবং কিভাবে কোনো সমীকরণকে লজিক গেটে কাজ করতে হয় সেই কাজটাও আমরা দেখব, যেন তোমরা সহজেই সেই কাজটা করতে পারো। আমি কিছু কাজ দিব, তোমরা করে সেটা ছবি তুলে দিয়ে দিবা। হ্যাঁ, আমি এটা বুধবারে দেবো, তোমাদের তিনটায় কিছু আমি পিকচার দিব বা কিছু কোশ্চেন দিব, লজিক গেট দিব, কিছু সমীকরণ দিব, সেই সমীকরণটা তোমাদের তিনটায় দিব, তোমরা 3:30টায় কী করবো? আমাকে আনসারটা ছবি তুলে মেসেঞ্জারে পাঠিয়ে দিবা, অথবা আমাদের প্রশ্নের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কের নিচে তুমি কমেন্টে মন্তব্যের ঘরে ছবিটা দিয়ে আপলোড করে দিতে পারবা। এবং তোমাদের অনলাইনে আমি পরীক্ষা নিচ্ছি, যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো বা একাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য আমি অনলাইনে এক্সাম নিচ্ছি। নেক্সট এক্সামটা হলো 1 থেকে 3 নাম্বার চ্যাপ্টার, সেটা হলো শুক্রবার বা 15 তারিখে তোমাদের নেক্সট পরীক্ষা হবে। আর যাদের কাছে আমার নাম্বার আছে তাদের অনেকের কাছে SMS চলে গেছে, ফার্স্ট ইয়ারের কাছে, সেকেন্ড ইয়ারে SMS চলে যাবে আজকে। তাহলে তোমরা অবশ্যই এটা পরীক্ষাগুলো অংশগ্রহণ করবা,
পরীক্ষা অংশগ্রহণ করবা, যেন তোমাদের কি করা হয়, পরীক্ষাটা দিতে পারো। 1 থেকে 3 পরীক্ষা দিবা একদিন, তারপরে আবার রুটিন দেওয়া আছে, তারপরে আবার 4 থেকে 6 পর্যন্ত মানে 2টা পরীক্ষা নিচ্ছি। কারণ আগে তোমাদের পরীক্ষা ছিল কয়টা, আগে তোমাদের 6টা পরীক্ষা নিচ্ছি 6 চ্যাপ্টারে, এখন 2টা নিব। সেই পরীক্ষার নিয়ম হলো তোমাদের অনলাইনে একটা আমি দিব, আমাদের কলেজ পেজে পেজে একটা কি লিঙ্ক দিব, লিঙ্কটাতে ক্লিক করলে তোমার যদি অ্যাকাউন্ট খোলা থাকে, অ্যাকাউন্ট বলতে গুগল অ্যাকাউন্ট খোলা থাকলেই সেই লিঙ্কটাতে তুমি প্রবেশ করতে পারবা, এবং তুমি জাস্ট টিক চিহ্ন দেওয়া বা বৃত্ত বড়াটের মাধ্যমে কাজটা অনলাইনের মাধ্যমে ক্লিকের মাধ্যমে করতে পারবা। এখানে উজ্জ্বল, তাসফিয়া এবং অনেকে আসো, ধন্যবাদ জানাইছো। তো আমিও তোমাদেরকে ধন্যবাদ জানাই তোমরা ক্লাসে উপস্থিত থাকার জন্য। আশা করি তোমরা অবশ্যই আমার অনলাইন এক্সাম বা পরীক্ষাটা তুমি অংশগ্রহণ করবা, এবং অনলাইনে এক্সাম বা পরীক্ষা বা আমাদের টিউটোরিয়ালগুলো আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া থাকে, এবং বেশ কিছু আমাদের পেজ আছে, পেজেও দেওয়া থাকে। মূলত আইকিউ অনলাইন স্কুলের পেজ এবং গ্রুপে তো থাকবেই, এবং আইকিউ অনলাইন স্কুল চ্যানেলেও থাকবে, মানে ইউটিউব চ্যানেলেও থাকবে। এছাড়া আমার যে পার্সোনাল যে প্রোফাইল পেজ আছে, আমার যে পেজ আছে, পেজেও থাকে। তাহলে তোমরা যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারো। সবচেয়ে মূল জিনিস হলো তুমি কালেক্ট করে সেগুলো পড়ো, এবং আগামী শুক্রবারে পরীক্ষাটা দাও, এবং বুধবারে ডিজিটাল ডিভাইসের যে বিষয়গুলো আছে তোমাদের কিছু দিব, আমি কিছু দিলে সেই পরীক্ষাগুলো কাজগুলো অনলাইনে আমি দিব, সেগুলো তুমি নিজে নিজে বাসায় প্র্যাকটিস করে সাথে সাথে পাঠিয়ে দিবা। পাঠিয়ে দিলে দেখবে যে যদি ভুল হয় তোমার, তাহলে তুমি সংশোধন করার সুযোগ থাকবে, বা আমি বুঝতে পারবো যে তোমাদের ক্লাস করাইছি, তোমরা সেটা বুঝতে পারছো, এবং সেই অংশগুলো আমি তোমাদের আবার পেজে শেয়ার করব, তোমরা দেখবা। ঠিক আছে? এবং অবশ্যই কিভাবে সেই পরীক্ষাগুলো দেবা সেই নিয়মটা আমি বলে দেবো 3টায়, বুধবার 3টায়। ওকে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা, এবং তোমাদের জন্য আমি দোয়া করি। এবং তোমরা অনেকেই আমাকে ধন্যবাদ জানাইছো, আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং তোমাদের ফ্যান সার্কেলকে অবশ্যই তুমি পেজগুলো শেয়ার করো, এবং আমাদের ইউটিউব চ্যানেল শেয়ার করো, যেন তারাও এখান থেকে কিছু উপকার পেতে পারে। জি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।